গোলাম কাজটা কিন্তু তুমি ঠিক করছো না বুঝছো, পার হয়ে তুমি পার থেকে শালা করছো তাই না? আর কোনোদিন তোমার নদী পার হওয়া লাগবে না। যখন যা হবে তখন দেখা যাবে নি, এখন খামাখা ডিস্টার্ব করতেছ কে? যাও তো যাও, কোনো কাম কাজ নাই। বাইরেটা রে বাইরেটা, পেটে একটা বোমা মারলে ইংলিশ বেরাবে না। আর আমার সামনে তুমি ইংলিশ করছো, তারপর আমার ডাক্তারের সামনে। ডাক্তার বাংলা কথায় কাম হচ্ছে না বলি তো ইংরেজি ফুটাচ্ছি, আর তুমি আমার দোষ দিচ্ছ কে? তুমি তো নিজেরই সম্মান রাখবার জানো না, আর খামাখা আমার পিছে ঘুরে সময় নষ্ট করছো কে? আবার এই যে আমার পিছনে ঘুরিয়ে ঘুরিয়ে টাইম লস করছো, আবার আমার এই ডিস্টার্বও করতেছো। আচ্ছা ঠিক আছে, তোমার আমি ডিস্টার্ব করছি না, তোমার টাইমও লস করছি না আমি। তাহলে যেটুকু ঠিকানা জানো সেটুকু আমরা দিয়ে দাও। ঠিক আছে করছি, খাতা কলম বার করে লিখে দাও। ভাই রে পাইলেও ঠিকানাটা হাসুর বাড়ি কইলেও পাইতে, তাহলে এত ডিস্টার্ব করা লাগতো না। কও, লিখে নিচ্ছি। ট্রেনে সুজা বহরমপুর স্টেশনে নামে, হ্যাঁ বহরমপুর স্টেশনে নামে সুজা পূব দিকে চলে যাবা। সোজা পূব দিক। না না না, পূব দিক না, পূব দিক না, দক্ষিণ দিক। পূব দিক না দক্ষিণ দিক? না না না, দক্ষিণ দিক না, ওটা পূব দিকই হবে। কতবার কাটবে কইছো তুমি? আচ্ছা ওটা দক্ষিণ দিক না পূব দিক আমি ঠিক মনে করবার পারছি না। আচ্ছা ঠিক আছে, দিক ভুলে গেছে তো কোনো সমস্যা নাই। তুমি কও বহরমপুর স্টেশনে নামে কোন গ্রামের কথা কব? আচ্ছা কচ্ছি এ বহরমপুর স্টেশনে নামিয়ে বহরমপুর স্টেশনে নামে গাঁওটা 2 মাইল ভিতরে যে কোনো একটা গাঁও পড়বে, সেটা হচ্ছে হেনু হাবির গাঁও। আচ্ছা ঠিক আছে, তো গাঁওটার নাম কি সেটা কও আমারে। গাঁওটার নাম হচ্ছে অজা। গাঁওটার নামই তো মনে করবার পারছি না। গোলাম, তুমি কি রাস্তার মধ্যে আমরা খাড়া রেখে ইয়ারকি মারতেছো নাকি? এই ডাক্তার, আমি তোমার সাথে ইয়ার্কি করতে যাবো কোন দুঃখে? আমি কি তোমার শালা না দুলা ভাই যে আমি তোমার সাথে ইয়ার্কি করবো? আমি যা যা জানি তোমার কয়ে দিছি, আমার আর কোনো দোষ দিতে পারবা না। ঠিক আছে, তোমরা কিছুই দেবো না। আমি বিশে খালি যে মান্নাকে একটা ধন্যবাদ দিয়ে আসবো, আর কই আসবো মাঝে মাঝে তোমার পানির দেওয়ার ব্যবস্থা করে। হার আমি করে কার কিরে ঘটনাটা কি? তোরা তো খুব গৌরব করিস, তোরা নাকি ধরা খাইস নে। পাইনেট কি খুব ভালো করে করেছে নাকি? 2-4টে জয়েন্ট কি খুলে পড়েছে নাকি? এই একবারে কথা কইস নি, তোর মতো নাকি মাসে 3 বার পকেট মারবার যে পুলিশের হাতে ধরা পড়িয়ে কোপ খাস? আরে শোন, মাসে যদি 3 বারে ধরা খায় আমাকে কুপাতি যথাযথ কর্তৃপক্ষ লাগে, তোর মতন হাতুড়ি কুপানি দিয়ে কোপ খাই না। এই না জানে কথা কইস না তো হাসু, তোকে কিরা কইছে যে আমি হাতুড়ের কোপ খাইছি? এই তোর যা অবস্থা দেখছি কিছু করার অবস্থা আর আছে তো কলো না, কখন জয়েন্ট খুলে পড়েছে। হাসু তোর কি ধারণা মানুষ খালি কাম কাজ করবার যে শরীর খারাপ হয়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে শরীর খারাপ হবার পারে না? এই মায়ের পেট থেকে পড়ে এই কাম করতে করতে জীবনটা শেষ করে ফেলালাম, আর এই কাজ নিয়ে কেউ আমাকে বোকা বানাবি মানি লেবার তো দায়ী পড়ে যায়। কানাকে হাইকোর্ট দেখাচ্ছু, রাস্তায় কেউ অ্যাক্সিডেন্ট হলে এইভাবে খোঁড়া হাঁটে, বোকা বুঝ দেওয়ার চেষ্টা করতেছু তাই না? দোস্ত তুই যেটা ভাবছিস সেটা না, কাম কাজ করবার যে মানুষের হাতে ধরা খায়, আমি হাতুড়ের বাড়ি খাই না। তো তুই যেটা আইডিয়া করতেছিস তা মিস হবার না। মিস হবে কেবা করে? এত বছর অভিজ্ঞতা, তাহলে মিথ্যে হয়ে যাবার না? তোর একটু অবস্থা চেক করে নি। আরে দোস্ত তোর তো অবস্থা ভালো না রে, আয় আমার সরে আয়। আরে আয় না, ডরাচ্ছ কে?